আচ্ছা, এবার আপনিই বলুন, সব কথা কি সবাইকে বলা যায়? যদিও সেই কথা সত্যি, যদিও সেই কথা ভালো, আর যদিও সে কথা ভক্তির কথা। একদিন একজন ভক্ত কথা বলতে বলতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সামনে হঠাৎ থেমে গিয়েছিলেন। কারণ ঠাকুর হাত তুলে বলেছিলেন, এই কথা বলো না। আজ আমরা জানব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনে সেই ৩টি কথা, যেগুলো তিনি কখনোই কাউকে বলতে অনুমতি দেননি। ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনি জানতে পারবেন সেই ৩টি কথা কি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা জানব ঠাকুর কেন কথা নিয়ে এতটা সতর্ক ছিলেন। আমরা ভাবি ভক্তি মানে বেশি বলা, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলতেন, বাক্য সংযম না থাকলে সাধন হয় না। মাস্টারমশাই লিখেছিলেন, ঠাকুর অনেক সময় চুপ করে থাকতেন। ভক্তরা কথা বলতো, তিনি শুধু শুনতেন। তিনি বলতেন, বেশি কথা বললে শক্তি নষ্ট হয়। এই শক্তি শুধু শরীরের নয়, এটা মনের, এটা ভক্তির। এই কারণেই কিছু কথা তিনি স্পষ্টভাবে নিষেধ করেছিলেন। চলুন এবারে জেনে নিই সেই প্রথম নিষিদ্ধ কথা। অনেক ভক্ত এসে ঠাকুরকে বলতেন, আজ ধ্যানে আলো দেখেছি, আজ খুব আনন্দ হয়েছে। ঠাকুর এতে খুশি হতেন না। তিনি বলতেন, গোপন সাধন গোপনেই রাখতে হয়, না হলে অহংকার ঢুকে পড়ে। আরও বলতেন, অল্প হলেই মানুষ ঢাক পেটায়। অর্থাৎ এখানে তিনি বোঝাতে চেয়েছেন, সাধনা মানে ভেতরের কাজ, কিন্তু যখনই সেটা প্রকাশ করা হয় তখন সেখানে আমি ঢুকে পড়ে। ঠাকুর বলতেন, কাঁচা আম যদি বলে আমি পেকে গেছি, তবে সে আর পাকে না। চলুন এবারে জেনে নিই আজকের জীবনে আমরা যা করে থাকি। প্রথম, নিজের জপ ধ্যান দেখানো, ভক্তির পোস্ট করা, আমি খুব ধার্মিক বলা, এগুলোতেই ভক্তি শুকিয়ে যায়। চলুন এবারে জানি দ্বিতীয় নিষিদ্ধ কথা, অন্যের দোষ আলোচনা করা। একদিন এক ভক্ত অন্য একজনের দোষ বলতে শুরু করলেন। ঠাকুর সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন, বললেন, অন্যের দোষ দেখিস না, নিজের দোষ দেখ। তিনি আরো বললেন, যে অন্যের দোষ দেখে সে নিজের উন্নতি করতে পারে না। মাস্টারমশাই লিখেছিলেন, ঠাকুর কখনো অন্যকে দোষ দেওয়া পছন্দ করতেন না। দোষের কথা উঠলেই তিনি প্রসঙ্গ বদলে দিতেন অথবা উঠে যেতেন। এখানে অন্যের দোষ দেখানো মানে তিনি বলতে চেয়েছেন নিজের অহংকার বাঁচানো, নিজের কাজ এড়িয়ে যাওয়া। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যার ঘরে কাঁচের দেওয়াল সে যেন অন্যের ঘরে ঢিল না মারে। চলুন জানি আজকের বাস্তবতা। ভক্তদের নিয়ে ভক্তদের বিচার, ধর্মের নামে সমালোচনা, এগুলোতেই কৃপা দূরে যায়। এবার জানব সেই তৃতীয় নিষিদ্ধ কথা। এই শিক্ষাটা খুব সূক্ষ্ম। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যেমন হীরার দাম সবাই বোঝে না, তেমনি ঈশ্বরের কথা সবাই বোঝে না। তিনি শিষ্যদের বলতেন, সব মানুষের কাছে তত্ত্বকথা বলো না। এর কারণ, কেউ উপহাস করবে, কেউ ভুল বুঝবে, কেউ আহত হবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবীর কথাও মনে পড়ে যায়। শ্রীমা বলতেন, সব কথা সবাইকে বলা যায় না।
অনেক সময় মা শুধু বলতেন, সময় হলে বুঝবে। চলুন এখন একবার আমরা নিজের দিকে তাকাই। আচ্ছা, আমরা কি নিজের সাধনার কথা বলি? অন্যের দোষ নিয়ে আলোচনা করি? না বোঝা মানুষের সামনে তত্ত্ব বলি? শ্রী শ্রী ঠাকুর বলতেন, কৃপা আসে নিঃশব্দে আর চলে যায় শব্দে। বন্ধুগণ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কখনো কাউকে ভয় দেখাননি, কখনো বলেননি এই করলে শাস্তি হবে। তিনি শুধু সমাধান করেছিলেন, কারণ তিনি জানতেন মানুষ ভুল করে অজান্তেই। এই 3টি কথা তিনি নিষেধ করেছিলেন, কারণ এগুলো শুনতে নিরীহ, কিন্তু ভেতরে ভেতরে ভক্তির শিকড় কাটে। আমরা যখন নিজের সাধনার কথা বলি, তখন ঈশ্বরের দিকে না তাকিয়ে নিজের দিকেই তাকাতে শুরু করি। আমরা যখন অন্যের দোষ আলোচনা করি, তখন নিজের ভেতরের কাজ আর হয় না। আর আমরা যখন সব কথা সবার কাছে বলি, তখন সত্য কথাটাই মানুষের কাছে বিষ হয়ে ওঠে। তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, আগে নিজের ঘর পরিষ্কার করো, তারপর অন্যের ঘরে আলো দিও। আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক কথা বলি, কিন্তু খুব কম শুনি, খুব কম চুপ থাকি। অথচ ঠাকুর আমাদের শিখিয়েছেন চুপ থাকাটাও এক ধরনের সাধনা। তিনি বলতেন, নীরবতা খুব বড় শিক্ষা। আজ যদি এই ভিডিও শুনে আমরা শুধু একটা জিনিস করি, একটু কম কথা বলি, একটু কম বিচার করি, আর একটু বেশি অনুভব করি, তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য পূর্ণ হবে। শেষে ঠাকুরের একটি কথা মনে করিয়ে দিই, যত মত তত পথ। সবাইকে বোঝাতে যাওয়া আমাদের কাজ নয়, নিজে ঠিক থাকাটাই সবচেয়ে বড় ভক্তি। আপনি যদি মনে করেন আজকের কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, নীরবতা। কোনো ব্যাখ্যার দরকার নেই। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।